মসজিদে আকসাই হবে হক এবং বাতিলের লড়াইয়ের নির্ধারণী স্থান। হক এবং বাতিলের যুদ্ধ আজীবন আমরা দেখে আসছি, কিয়ামত পর্যন্ত থাকবে। এই হক এবং বাতিলের চূড়ান্ত যে জায়গা, হক এবং বাতিলের নির্ধারণের চূড়ান্ত জায়গা হবে এই মসজিদে আকসা। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, সাহাবী আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, বিশ্বনবী বলেছেন, لا تقوم الساعة حتى يقاتل المسلمون اليهود, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদিদেরকে হত্যা না করবে। তাহলে বোঝা যায় ইহুদিরা মুসলমানদের হাতে নিহত হবে, ইহুদিরা মুসলমানদের হাতে মার খাবে। এই সময় আর বেশি দিন নাই, সামনে এই সময় চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলে গিয়েছেন, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত ইহুদিরা মুসলমানদের হাতে নিহত না হবে। বিশ্বনবী এরপরে বললেন, ফায়াকতুলুহুমুল মুসলিমুন, চিন্তার কোনো কারণ নাই, ইহুদিরা ধ্বংস হবে, ইহুদিরা মুসলমানদের হাতে মার খাবে, অচিরেই মার খাবে। বিশ্বনবী বললেন, হাত্তা ইয়াখতাবিউল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার, যখনই মুসলমানরা ইহুদিদেরকে হত্যার জন্য তলোয়ার নিয়ে সামনে আগাবে, তখনই তারা দুইটি জিনিসের পাশে গিয়ে দাঁড়াবে, একটি হলো গাছ আর একটি হলো পাথর। তারা হাজার এবং সাজারের আড়ালে গিয়ে দাঁড়াবে। বিশ্বনবী বললেন, যখন পাথরের পাশে এবং গাছের পাশে গিয়ে লুকাবে, ফায়াকুলুল হাজারু ওয়াশ শাজার, গাছ এবং পাথর সেদিন কথা বলবে, ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ, হে মুসলমান ভাই, হে আল্লাহর বান্দা, শুনে নাও, হাদা ইয়াহুদিয়ুন খালফি, এই যে ইহুদি আমার পাশে লুকিয়ে আছে, আমার পেছনে দেখো ইহুদি লুকিয়ে আছে, ফাতাআলা ফাকতুলহু, এসো এসো তাকে ধরো, তাকে হত্যা করে ফেলো, এসো এসো তাকে ধরো, তাকে হত্যা করে ফেলো। এইভাবে গাছও বলবে, এইভাবে পাথরগুলোও বলবে। বলেন সুবহানাল্লাহ। তাদের মুখের কথা একটাই হবে, হে মুসলিম ভাই, হে আল্লাহর বান্দা, আসেন আমার পেছনে লুকিয়ে আছে। গাছও বলবে, পাথরও বলবে, তাকে হত্যা করো। কিন্তু একটা গাছ থাকবে, সেই গাছটির নাম হচ্ছে গরকদ। ইল্লাল গরকদ, গরকদ নামে একটা গাছ থাকবে, সে ইহুদিদেরকে লুকানোর চেষ্টা করবে কিন্তু লুকাতে পারবে না। বিশ্বনবী বলেছেন, এই গাছটি এখন ইহুদিরা এত পছন্দ করে, কারণ যখনই তারা হাদিসে দেখেছে গরকদ, এই গরকদ গাছ তারা চেনে। এখন দেখবেন আমরা অনলাইনে দেখি এই মসজিদের আশেপাশে এবং ফিলিস্তিনের বিভিন্ন বিরান ভূমিতে, চারণভূমিতে তারা এই গাছ রোপণ করতেছে। তারা জানে দুনিয়ার সবার কথা মিথ্যা হলেও নবীর কথা সত্য হবে। আপনারা জানেন, বিশ্বনবীর চাচা জানতো যে আমার ভাতিজা কোনোদিন মিথ্যা বলে না, এরপরে ইসলাম কবুল করে নাই, কারণ আল্লাহ তাকে হেদায়াত দিবেন না। বিশ্বনবী যা বলে গিয়েছেন এটা বাস্তবায়ন হবেই হবে ইনশাআল্লাহ। এই গরকদ গাছ তাদেরকে বাঁচাতে পারবে না, যদিও গরকদ বলবে না যে আমার পাশে ইহুদি আছে, হত্যা করো, কিন্তু বিশ্বনবী বলেছেন যতই তারা গরকদ গাছকে মহব্বত করুক, গরকদ গাছ তাদেরকে বাঁচাতে পারবে না। এটিও একটি কারণ। সম্মানিত উপস্থিতি, হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে এসেছে, সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমে এসেছে, বিশুদ্ধ হাদিস। এরপরে মসজিদে আকসা আমাদের কাছে গুরুত্বপূর্ণ হওয়ার আরেকটি কারণ হচ্ছে, এই মসজিদে আকসায়, এখানে ফিলিস্তিনে আমাদের অনেক নবীর কবর আছে, যেটা আমি একটু আগে বললাম। মুসা নবী, শুধু মুসা নবী না, এখানে রয়েছে ইসহাক নবীর কবর, এখানে রয়েছে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর, এখানে আছে ইয়াকুব নবীর সন্তানদের কবর। শুধু তাই নয়, এখানে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর। বলেন সুবহানাল্লাহ। এখানে মুসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইয়াহইয়া নবী, এখানে জাকারিয়া, ঈসা, স্বয়ং অনেক নবী তারা নিজেরাই এই জায়গাতে মৃত্যুবরণ করেছে। এই ফিলিস্তিনের ভূমিতেই তাদেরকে দাফন করা হয়েছে। বলে সুবহানাল্লাহ। এগুলো আপনারা বিভিন্ন সূরাতে পাবেন, সূরা সাদে পাবেন, সূরা নিসায় পাবেন, সূরা আনবিয়াতে পাবেন। এই সূরাগুলোর তাফসীর করলেই, অনুবাদ করলে আপনারা বুঝতে পারবেন যে কতগুলো নবীর কবর এই ফিলিস্তিনে রয়েছে। সুবহানাল্লাহ। এটি একটি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ। আরেকটি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো, এই মসজিদে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিমের হাদিস, বিশুদ্ধ হাদিস,
বিশ্বনবী সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে, মুসনাদে আহমদের মধ্যে এসেছে 23,685 নম্বর হাদিস। বিশ্বনবী বলেছেন যে 4টি মসজিদে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। কয়টি মসজিদ? 4টি মসজিদ। 1 নাম্বার হলো মসজিদে হারাম, 2 নাম্বার হলো মসজিদে নববী, 3 নাম্বার হলো মসজিদে তুর। তুর পর্বতে একটা মসজিদ আছে, মসজিদে তুর, এখানেও দাজ্জাল প্রবেশ করতে পারবে না। ও মসজিদুল আকসা, 4 নাম্বার হলো মসজিদে আকসার মধ্যেও দাজ্জাল প্রবেশ করতে পারবে না। তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ কারণ কিনা, এত একটা গুরুত্বপূর্ণ জায়গা যেখানে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আরেকটি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হলো এই ফিলিস্তিনেই অনেক নবীর আগমন ঘটেছিল। ওই যে আমরা শুনেছিলাম মূসা নবীকে ফেরাউন তার দলবল নিয়ে ধাওয়া করেছিল, ফেরাউন নীল নদ সমুদ্রে ডুবে মরল, লোহিত সাগরে ডুবে মরল, আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওপারে চলে গেলেন। তিনি ওপারে গিয়ে কই গিয়েছিলেন জানেন আপনারা? ওপারে গিয়ে কোথাও যায় নাই, ওপারে গিয়ে তিনি চলে গিয়েছিলেন মসজিদে আকসার ফিলিস্তিনে। বলেন সুবহানাল্লাহ। মসজিদে আকসায় গিয়েছেন, ফিলিস্তিনে তিনি প্রবেশ করলেন। জর্ডান থেকে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম জর্ডান থেকে এসেছিলেন এই ফিলিস্তিনে। বলেন সুবহানাল্লাহ। এরকম হাজারো অনেক নবীর জীবনী ঘাটলে আপনারা দেখতে পারবেন অনেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচার থেকে মুক্তি দেওয়ার জন্য, জুলুম থেকে নিরাপত্তা দেওয়ার জন্য পৃথিবীর আর কোথাও নিয়ে যান নাই, মসজিদে হারামের দিকেও নিয়ে যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবীকে, অনেক নবীর পরিবারকে, অনেক নবীর সন্তানদেরকে পর্যন্ত ফিলিস্তিনের মসজিদে আকসায় নিয়ে এসেছিলেন। বলি সুবহানাল্লাহ। তাদের মধ্যে রয়েছে স্ত্রী বিবি হাজরা, বিবি সারা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিবার, পুরো সন্তানরা। এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাক থেকে এসেছিলেন, তার ভাতিজা লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিল। শুধু তাই নয়, দাউদ এবং সুলাইমান যাদের কথা একটু আগেই বললাম, বিবি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা রূহুল্লাহর মা, তিনি স্বয়ং নিজে এই ফিলিস্তিনে মসজিদে আকসার খেদমত করেছেন বহু বছর। বলেন সুবহানাল্লাহ। এরকম মেহরাবের ভেতরে তিনি যখন যেতেন, মসজিদে আকসা যখন ঝাড়ু দিতেন, ঝাড়ু দিয়েই যখনই মেহরাবের ভেতরে যাইতেন, মেহরাবের ভেতরে যাওয়ার পরেই দেখতেন কিছু ফলমূল দেখা যায়। বিবি মারিয়াম ফলমূলগুলো খাচ্ছিলেন। তার খালু জাকারিয়া এসে জিজ্ঞেস করছিল, ও আমার মেয়ে, ও আমার কন্যা মারিয়াম, এই ফলগুলো তুমি কোথা থেকে পেলে? তখন বিবি মারিয়াম বলেছিল, হে আমার খালু, এই ফল কোত্থেকে আসছে আমি জানি না, আমার মনে হয় হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকেই এসেছে। বলেন সুবহানাল্লাহ। যে সময় আঙ্গুরের কোনো সুযোগ নাই, আঙ্গুর খাওয়ার কোনো সুযোগ নাই, ওই সময় আল্লাহ মারিয়ামকে আঙ্গুর খাওয়াইতেন, মেহরাবের মধ্যে তিনি আঙ্গুর পেয়ে যেতেন। বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে যত্ন সহকারে বিবি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে আকসায় আগমন করেছিলেন, মসজিদে আকসায় তিনি খেদমত দিয়েছিলেন। অনেকভাবেই তিনি মসজিদে আকসাকে অনেক যত্ন নিয়েছেন। বলে সুবহানাল্লাহ। এগুলো ইতিহাস। মসজিদে আকসার সাথে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও এসেছিলেন। অনেক নবী নিজেরা এই ফিলিস্তিনে পা রেখেছেন। আল্লাহু আকবার। অনেক নবীদের হিস্ট্রি পড়লে আপনারা এটা খুঁজে পাবেন। এটা গুরুত্বপূর্ণ বহন করার একটি কারণ। আরেকটি কারণ হলো, আমরা যেই ইয়াজুজ এবং মাজুজের নাম শুনি, এই ইয়াজুজ এবং মাজুজ এই মসজিদের আশপাশেই তারা ধ্বংস হবে। বলেন সুবহানাল্লাহ। মসজিদের আশপাশে একটা পাহাড় থাকবে, বিশ্বনবী পাহাড়ের নাম বলেছেন জাবালে খামার। জাবালে খামার নামে একটা পাহাড় থাকবে। বিশ্বনবী বলেছেন, সহিহ মুসলিমের মধ্যে 2937 নম্বর হাদিস, বিশ্বনবী বলেছেন এই জাবালে খামার নামক জায়গায় এসে তারা আটকে যাবে, আর আগাতে পারবে না। যেভাবে চুমুক ধরে, চুমুকের মতো এই পাহাড় তাদেরকে আটকায় দেবে। যখনই পাহাড় আটকায় দেবে, তখনই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, সাথে সাথেই তারা গলে পচে ওই পাহাড়ের সাথে মিশে যাবে। এই জায়গাটা কোথায়? বাংলাদেশে? সৌদি আরবে? কোথায় এটা? ফিলিস্তিনের মসজিদের পাশেই হবে। সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ যাবত আমি যে কথাগুলি বললাম, এক একে 18টি কারণ আমি উল্লেখ করেছি আপনাদের সামনে। কয়টি কারণ? 18টি কারণ উল্লেখ করলাম। এর কারণ ছিল
যেটি বর্ণনা করার পেছনে সেটি হলো মসজিদে আকসা আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন। যে আলোচনা শুনলাম ওপরে আলোচনা দ্বারা স্পষ্ট যেটা বুঝাতে যাচ্ছিলাম সেটি হলো আল আকসা বাইতুল মুকাদ্দাস এটি ইসলামের দৃষ্টি অনেক তাৎপর্যপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ এবং মুসলিম উম্মার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সাথে সাথে দুঃখজনক বিষয় হলো গোটা মুসলিম জাতি আজকে আমাদের এই আকসার বিষয়ে দায়িত্বহীনতার শিকার হয়ে পড়েছে। মসজিদে আকসা নিয়ে তাদের কোনো টেনশন নাই। বিশ্ব মরলরা, বিশ্ব নেতা যারা, তারা তাদের স্বার্থ নিয়ে ব্যস্ত, তারা তাদের ক্ষমতা নিয়ে ব্যস্ত, কিন্তু মসজিদে আকসা নিয়ে তাদের কোনো মানবতা নাই, তাদের কোনো একটা বিবৃতিও আমরা দেখি না। কথা বলেন ঠিক কিনা? অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাফ করুক, আমরা যেন এই আল আকসার মুক্তির জন্য সবাই মিলে জেগে উঠতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই ঈমান দেন। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু।